রাজি, আমার সাইডা কেন পলায় গেল রাজি? মানেটা কি? এখনো এরাইবা আমার, এখনো এরাইবা। তুমি জানো আমি তোমারে কত খুঁজা মরছি। এই আপনি কে কে বলুন তো? এমন করো না রাজি, রাজি এমন করো না। দেখো আমার জানটা ভাইঙ্গা টুকরা টুকরা কইরা পলাইছো, আর এখন এইসব কথা কইয়া আমার মনটা সুরসুর কইরা দিও না রাজি, আমার মনটা ভাইঙ্গা দিও না। আমার বোনের গায়ে হাত দিচ্ছে। এককালে তুমি আমারে কত ডাকতা, দুষ্টু মিষ্টি বললা, এখন তুমি আমারে চিনতেই পারতাছো না। আমার লগে বিয়া করবা কথা দিয়া কত খুনসুটি করছো, আর এখন হকগোল্ডের সামনে কইতাছো যে তুমি আমারে চেনো না। শুনুন না, আপনি মনে হয় ভুল করছেন, আমি সত্যি আপনাকে চিনি না। চেনো না? এত বড় কথা, এত বড় কথা তুমি কইতে পারলা? মনে করো তুমি আমার ঠিকা কত গিফট নিলা, আমরা এক লগে কত ফিল্ম দেখলাম, আর আমারে না বইলা কইয়া হঠাৎ বেপাত্তা হইয়া গেলা কেন রাজি? কেন? আবার কি ভুল আছিল কও? তোমার আমি এত বিশ্বাস করলাম আর তুমি আমারে এইভাবে ঠকাইলা। আর কি মুশকিল, আমি তো বলছি আপনাকে চিনি না। ও বুঝছি, এখন আমারে আর মনে ধরতেছে না। এখন এই পোলাটার লগে তুমি খুনসুটি করতেছো, তাই তো? হ্যাঁ, কি আশ্চর্য, আপনি কেন তখন থেকে এই সরে যান। আজ আমারে আমার বোঝাপড়াটা সাইরা লইতে দেন। কি ভাবতাছো তুমি? হ্যাঁ, আমি কোনো খবর রাখি না, আমি সব খবর রাখি, সব। আজ এই পোলাটার তুমি মাথা খাইতেছো, এই পোলাটার লগে তুমি আমারে সাইরা চইলা গেলা। আসলে ভুলটা আমারই ছিল, কলেজে থাকানোর সময় আমার বোঝা উচিত ছিল। সেইখানে তো সমস্ত পোলাগুলার এইভাবে তুমি মাথা খাইছো। আজের কালর কি মানে কেন এই বাজে কথাগুলো বানি বলছেন আপনি? কি আশ্চর্য! বাজে কথা? আমার একটা কথাও যদি বাজে হয় তাইলে আমার মাথায় যান বাজ পইরা আমি মরি। আমারই বোঝা উচিত ছিল তোমার মতো মাইয়া কোনো দিন কারো হইতে পারে না। আমি তোমার এত ভালোবাসলাম আর তুমি আমারে এইভাবে ঠকাইলা তো। দেখবা তুমি তুমি কোনো দিন কারো রে ভালোবাসতে পারবা না, এই আমি কইয়া দিলাম। তুমি কোনো দিন কারোর ভালোবাসা পাইবা না, সুখী হইবা না তুমি এ জীবনে, কোনোদিনও না, কোনোদিনও না। ছেলেটাকে চিনিস? হিরো, আমি চিনি না ওকে, বিশ্বাস করে আমি সত্যি ওকে চিনি না। মজা দেখাচ্ছি। চিনি রাহুল বাবু, রাহুল বাবু, আমি সত্যি বলছি, আমি ওকে চিনি না রাহুল বাবু, আমি সত্যি চিনি না। আর সেটা আমি বুঝবো কি করে? এতগুলো লোকের সামনে এতগুলো কথা বলে গেল, সেটা যে মিথ্যে আমি কেন মানতে যাবো বলুন তো? শুনুন না, ও হয়তো আমার কোনো ক্ষতি করতে চাইছিল, তাই তাই হয়তো কি? শুনুন, ওই ছেলেটা আপনার ভালো চাইছিল না ক্ষতি চাইছিল তা আমি জানি না, কিন্তু ওই ছেলেটা আমার ভালো করে গেছে। আপনাকে আমি চিনতে ভুল করেছিলাম, সেই ভুলটাই শুধরে দিয়ে গেছে, চোখটা খুলে দিয়ে গেছে। মানে আমি আর সারা জীবন আপনার মুখটা দেখবো না। গুড বাই। হে ভগবান! চলো। রাহুল বাবু, রাহুল বাবু, রাহুল বাবু, রাহুল বাবু, প্লিজ আমার কথাটা শুনুন রাহুল বাবু। রাজি, কোথায় গেল বদমাস ছেলে একটা? কি সামনে ঘরে আছি, দেখতে পায় না। রাজি, শান্ত হও। রাজি, কেঁদো না রাজি, কেঁদো না, কেঁদো না। লাইকা যা, নারদ নারদ, লাইকা যা। ছি ছি ছি
ছি ছি ছি রাজি, তুমি এইসব করেছো? আর এত কিছুর পর তুমি আমার কাছে এসেছিলে রাহুল বাবুর সাথে তোমার সম্বন্ধটা ফিক্স করে দেওয়ার জন্য? চুপ, একদম চুরি চুরি করবে না। ছি, আমি না ভাবতে পারছি না তুমি এরকম। এই এই আপনি ওকে কেন চিচি বলছেন? ও তো বলছে ওই ছেলেটাকে ও চেনে না। শুনুন, চেনে না বললেই হলো? ও যদি ছেলেটাকে নাই চিনতো তাহলে ছেলেটা এখানে কেন আসবে? নিশ্চয়ই বদমাইশি করে বলেছে। বদবাদর ছেলে একটা। শুনুন নির্ভীক বাবু, ও যদি বদমাদক ছেলে হতো না তাহলে আমাদের সবার সামনে এসে এরকম একটা কাণ্ড করতো না। এর জন্য না যথেষ্ট সাহস আর মনের জোরের দরকার। এই জুনি, তুমি এভাবে কথা বলছো কেন গো? দেখো রাজি, আমি তো ভুল কিছু বলিনি, যেটা সত্যি সেটা সত্যি। সত্যি? তার মানে আপনি বলতে চাইছেন আমার বোন খারাপ? দেখুন নির্ভীক বাবু, যেটা সত্যি সেটা সত্যি। সত্যিটাকে তার চোখের সামনে দেখো আমি অবিশ্বাস করতে পারি না। আর সব থেকে বড় কথা, আপনার বোন বলে কেউ ছাড়া পেয়ে যাবে? এখন না আমার ইচ্ছা করছে নিজের গালে তো ঠাস ঠাস করে চড় মারতে। ভালো চলছে। এত কষ্ট করে আমি একটা প্ল্যান করলাম আর আমি সেই প্ল্যানটাকে এতটা দূর নিয়ে এলাম আর আপনার বোন আমার সমস্ত প্ল্যানে জল ঢেলে দিল। কি বললেন আপনি? এই গোটা প্ল্যানটা আপনার? এতে আমার কোনো কন্ট্রিবিউশন নেই? আপনি জাননি আমার অফিসে আমার হেল্প চাইতে? আমি আপনাকে হেল্প করিনি? আমার কাম শেষ। সারাক্ষণ শুধু আমি 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 করছেন। লজ্জা করে না আপনার? আপনি এতটা স্বার্থপর সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি। ওয়েল, এটা যদি আপনার প্ল্যান হয়ে থাকে তাহলে আপনি থাকুন, আপনার প্ল্যান নেই। আমার বোনের বিয়ের ব্যাপারে আপনাকে তো ভাবতে হবে না। রাজি, লেটস গো ব্যাক। বাড়ি চল। চুনি, চুনি বাংলা ভাষায় কথা বলে এমন কোনো ছেলেকে আমি সত্যি চিনি না চুনি। বাড়ি চল। বাংলা ভাষা? তাই তো, ছেলেটা তো বাংলা ভাষায় কথা বলছিল আর ও তো বলে রাজির কলেজে পড়তো। আর কলকাতার ছেলে, এখনকার দিনের ছেলে বাংলা ভাষায় কেন কথা বল? ও মাই গড, এটা ভূতিমা ছিল। আর আমি রাজি, নির্ভীক বাবু! হে ঠাকুর, আমি এতক্ষণ এটা বুঝতে পারলাম না। একটু আগে বুঝতে পারলে না, ঘাটটা ধরে আমি কি করলাম? পুরো ব্যাপারটা আমার জন্য ঘেটে গেল। তো সবাই আমার সঙ্গে নির্ভীক বাবুর ভাবটা শুরু হয়েছিল। থাক রে মায়া থাক, নিজের মানুষ পরে, এখন ঘরে চল। আমারই লইয়া ঘরে চল, সেখানে আর এক মজা অপেক্ষা করতেছে। চল 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 চল। ভাবলে হবে না। রাজি, যাচ্ছি যাচ্ছি বলে বেলা সুইচটা কি ভেঙে ফেলবে নাকি? হ্যাঁ, যুদ্ধ লেগেছে দেশে। এত তাড়া কিসে শুনি? হ্যাঁ, দরজা খুলতে সময় লাগে না? কে কে কে? উমার, ও রাজি দিদি, কি হয়েছে? রাজি, রাজি, এই রাজি, কি হয়েছে? আরে কি হয়েছে কেন তুই? না কিন্তু বলবি কি হয়েছে? কি রে নিরো? বড় মা, কি হয়েছে সেটা পরে বলবো। কিরে রাজি, কাঁদছিস কেন? এই নীরু, কি হয়েছে? আর তোরা চলে এলি, চয়নিকা কোথায়? জেঠুমনি প্লিজ, ওনার নাম আমার সামনে একদম উচ্চারণ করবে না। কেন? আচ্ছা কি করেছে সেটা বলবি তো? কি করেনি সেটা বলো। রাজি, তুই আমাকে বলো কি করেছে। মেজমা, আমি না ওনার মতো একটা স্বার্থপর নির্লজ্জ হিংসুটে মেয়ে কখনো দেখিনি। আমরা যেটা করি সেটা ভুল, আর উনি যেটা করেন সেটা একেবারে ঠিক। আমরা সবাই মিথ্যাবাদী আর উনি একাই হচ্ছেন সত্যবাদী যুধিষ্ঠির। আচ্ছা নীরু, তুই তো দেখছিস ওই সাবান জলের বালতির মতো হয়ে গেছিস বাবা। নিচে একটুখানি জল আর গুলিয়ে গুলিয়ে ফেনা বাড়ি যাচ্ছিস। কি হয়েছে কি সেটা বলবি তো?